ঈদ মোবারক সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সবাই সুস্থ আছেন, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী কোরবানি সম্পন্ন করতে পেরেছেন। আমরা কোরবানির দিন যেভাবে গরুর মাংসটা রান্না করি তারই আমরা একটা ভিডিও আপলোড করছি। এখানে আমরা আদা রসুন দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো, পোস্তদানা বাটা দিয়েছি, বাদাম বাটা দিয়েছি, সরিষা বাটা দিয়েছি। পরবর্তীতে আমরা অনেক পেঁয়াজ বাটা দিব, কারণ পেঁয়াজ বাটা যতটুকু বেশি দিব ততই খেতে বেশি মজা, গ্রেভিটা বেশি হবে। আর এখানে আমরা কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। এখানে আমরা ধনিয়া দিচ্ছি, জিরা গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিচ্ছি। এবারে আমরা এখানে হলুদের গুঁড়া অ্যাড করছি। আমরা গরুর মাংসের কষা করব, যার জন্য আমরা এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমরা পুরা মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে আমরা চুলার মধ্যে যতক্ষণ না তেল বের হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর আমরা সয়াবিন তেলটা প্রথমে দিয়ে নিয়েছিলাম। আমরা এখানে অলমোস্ট 7-8 কেজির মতো গরুর মাংস রান্না করছি। পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আমরা পরবর্তীতে এলাচি আমরা ছেঁচে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ আমরা এলাচি দিচ্ছি এখানে। এলাচি দেওয়ার পর আমরা কিছুক্ষণ নেড়ে নিব। তেল কিছুটা কম মনে হচ্ছে, যার জন্য আমরা সামান্য তেল অ্যাড করে নিচ্ছি। আবার লং দিয়ে দিচ্ছি। এবার আমরা দারুচিনি দিয়ে দিচ্ছি। দারুচিনি আমরা পর্যাপ্ত পরিমাণে দিলাম। পরবর্তীতে আমরা গোলমরিচ দিয়ে নিচ্ছি পর্যাপ্ত মতো, কালো এলাচ, স্টার লং বলা হয় এটাকে, তেজপাতা। এবার সব মশলা দেওয়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন জাস্ট আমরা এটাকে মশলাটাকে কষায় নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা বের হয়ে আসছে। আমি তেল আরেকটু দিয়েছি, আমার কাছে খুব কম মনে হচ্ছে, যার জন্য গরুর মাংস থেকেও কিন্তু একটু তেল উঠবে। এখন আমরা গরুর মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমরা কিছু চর্বি অ্যাড করেছি, সামান্য চর্বি অ্যাড করেছি। চর্বি বেশি একটা আমরা পছন্দ করি না, যার জন্য চর্বিটা আমরা আলাদা করে রাখি। এবার ঈদে কিন্তু বৃষ্টি হয়, এই যে খুবই সুন্দর একটা মশলার অ্যারোমা আসছিল, সাথে বৃষ্টির মাটির গন্ধ ছিল। খুবই সুন্দর একটা ঈদ কেটেছে আমাদের। এই যে আমাদের মাংসটা আমরা এভাবে সুন্দর করে ওলটপালট করে দিচ্ছি যেন সব জায়গায় সমানভাবে মশলাটা লাগে, আর যেন সব জায়গায় সমানভাবে সিদ্ধ হয়। এর জন্য আমি গোটা রসুনও কয়েকটা দিয়েছি। আমরা কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি, এই যে মাংস থেকেই পানিটা উঠে আসছে। আমি এভাবে করে বারবার ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে নেড়ে নিব।